অলরাইট গাইস, তোমরা কোনদিন পাথর ঘষে আগুন জ্বালিয়েছো? আজকে আমি জ্বালাবো দুটো পাথর ঘষে আগুন। কারণ আমি ছোটবেলায় অনেক শুনেছি আদিম যুগের মানুষরা পাথর ঘষে আগুন জ্বালাতো, সেজন্য ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি। চলো গাইস, লেটস ট্রাই। তখন আমি লেগে পড়লাম দুটো বড় বড় পাথর ঘষতে, কারণ দুটো বড় বড় পাথরই পারবে এই পুরো জঙ্গলটাকে আগুন ধরাতে। গাইস, পাথর ঘষে পেয়েছি একটা তো পেয়ে গেলাম, আর একটা পেগলেই হয়ে যাবে। গাইস, দুটো পাথর পেয়ে গেছি। এখন আমাদের খুঁজতে হবে গাছের ছাল। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম নারকেল গাছের ছাল, ওটাই ঝরাম করে ছিঁড়ে নিলাম। বাই দা ওয়ে, ছাল রেডি। এখন একটা পাথর রেডি, দুটো পাথর রেডি। এখন দুটো পাথরকে ঝরাম ঝরাম করে ঘষলেই আমাদের আগুনটা ধরে যাবে। এই ভেবে আমি পাথর দুটোকে খুব জোরে ঘষতে লেগে গেলাম। ঘষতে ঘষতে আমার আঙুলই লেগে গেল। আর শালা আগুন তো এক ফোঁটাও জ্বললো না। না, আজকে আমি প্রমাণ করেই ছাড়বো পাথর দিয়ে আগুন জ্বলবে। গাছ অনেকক্ষণ ট্রাই করতে থাকি, তাও শালা আগুন এক ফোঁটাও জ্বললো না। অনেকক্ষণ ইউটিউব টিপস দেখার পরে আমি বুঝতে পারি আমরা ভুল পাথর নিয়ে ফেলি। এই পাথর দিয়ে আগুন এক ফোঁটাও জ্বলবে না। প্রথমে লাগবে আমাদের একটা বাঁশ। এবার বাঁশটাকে চিরতে হবে। ওকে, বাঁশটাকে চিরে দিলাম। এরপর বাঁশের উপরে চাঁচতে হবে। ঠিক আছে, বাঁশ রেডি। এখন নিচে উপরে ভালো করে ঠেস দিয়ে বাঁশটাকে চাঁচতে শুরু করে দিলাম। এখন চাচার মালগুলো জড়ো করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের বাঁশটাকে ফুটো করতে হবে। একটু আমাদের সাবধানে ফুটো করতে হবে, কারণ কাটা দিয়ে ফুটো করছি তো তাড়াতাড়ি ফেটে যেতেও পারে। এখন বাঁশের উল্টো থেকে এভাবে কাটতে হবে। ঠিক আছে, চলো এটা আমরা সুন্দর করে কেটে নেবো আর ভালো করে ফুটো করে নেবো। এবার বাঁশের ছালগুলো বাঁশের মাঝখানে লাগিয়ে এটা উল্টে দিতে হবে। ঠিক আছে, উল্টে দিলাম, কোনো ব্যাপার নয়। এখন অন্য বাঁশ নিয়ে ওই ফুটোটার উপর ঘষতে হবে। এবার ওই ফুটোটার উপর ওই বাঁশটা রেখে ঘষতে শুরু করে দিলাম। তারপর কিছুক্ষণ ঘষার পরে দেখি গাছ, দেখো এটা পুরো কালো হয়ে যাচ্ছে। কালো হওয়ার কারণটা হলো দুটো বাঁশের ঘর্ষণের ফলে হিট তৈরি হচ্ছে আর নিচে গরম বাঁশের গুঁড়ো গুলো পড়ছে, আর এখান থেকে উৎপত্তি হবে আমাদের আগুন। দেরি না করে আমি ঝরাম ঝরাম ঘষতে লেগে গেলাম। গাছ ঘষতে ঘষতে হাঁপিয়ে যাচ্ছি। যাই হয়ে যাক, আমি তো আজকে আগুন জ্বালিয়ে ছাড়বো, কোনো কথা না হবে। ঝম ঝম ঘষতে লেগে গেল। ওহো ভাই, দেখো দেখো গাছ, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। গাছ আগুন ধরে পড়েছে। গাছ ধরবে, ধরবে, আগুন ধরবে। চালাও কৃষ্ণ, চালাও চালাও। গাইস, সবই ঠিকই চলছিল, কিন্তু শেষে একটা প্রবলেম হয়ে যায়। আমি ঘষতে ঘষতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর আমার হাত একদমই চলছিল না। আর যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল, আগুনটা আর জ্বললোই না। বাঁশটাকে উল্টে দেখি ধরে গিয়েছিল ফ্রাই, আর একটু জোর লাগালে হয়ে যেত। গাইস, করতে করতে ভাই পুরো ফেটে যাচ্ছে ভাই। কই না, একটু অন্যরকম কাটিং করলাম, এবার মনে হচ্ছে হয়ে যাবে। এখন সব রেডি, এবার ধর ঘষলি আমাদের আগুনটা ধরে যাবে। এখন আমি খুব জোর লাগে ঘষতে শুরু করে দিলাম, আর শুরু করতে না করতেই ধোঁয়া বেরোতে শুরু করে দিল। এবার মনে হচ্ছে গাছ আগুন ধরবি। হবে হবে গাছ, হবে হবে গাছ। আমিও হাঁপিয়ে যাচ্ছি গাছ, আমার বেশি জোর নেই। আর চলো গাছ, হবে হবে কৃষ্ণ, হবে 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 হবে। গাইস, আমি একদম চরম সীমায় চলে যাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তেই আমি একদম হয়ে যাচ্ছি। গাইস, লাস্ট ট্রাই, এবারে তো করেই ছাড়ব। আমি আবারও মনের জোর লাগে ঘষতে শুরু করে দিলাম। এত কষ্ট করে আগুন জ্বালাবার কি দরকার? আমি তো চুটকি মেরে আগুন জ্বালিয়ে দেবো। দেখি, ধরে গেছে দেখ। আরে খ্যাপা, এই দেশরা দিয়ে তো বাচ্চা ছেলে আগুন জ্বালাতে পারবে। গাইস, তোমরা যদি ভিডিওটা 200 লাইক করে দাও, তাহলে পরে ভিডিওটা আমি দেশলাই কাটে সাহায্য ছাড়াই আমি আগুন জ্বালিয়ে ছাড়বো।